হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি খুবই সহজ অ্যান্ড সিম্পলভাবে ফুলকো রাধা বল্লবীর রেসিপি। দেখতেই পাচ্ছেন আপনারা, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু রাধা বল্লবীটা কতটা সুন্দর ফুলে গেছে। এভাবে যদি দু ডালি রাধা বল্লবী আপনারা বানাতে চান বাড়িতে, খুবই সহজভাবে আপনারা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। খুবই সিম্পল অ্যান্ড সহজ রেসিপি আমি আপনাদের আজকে বলবো। দেখে নেওয়া যাক আজকে কিভাবে সহজ অ্যান্ড সিম্পল ব্যাচেলার থেকে যারা বানিয়েছেন তারাও কিন্তু ফুলকো আজ থেকে রাধা বল্লবী বানাতে পারবেন বাড়িতে। শুরু করে নেওয়া যাক এই রেসিপিটা। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 2 কাপ ময়দা, অর্থাৎ এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এবার স্বাদ পরিমাণে নুন। নুনটা আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি ময়াল দিয়ে নেওয়ার জন্য 3 টেবিল চামচ রিফাইন অয়েল, অর্থাৎ সাদা তেল। এই কয়েকটি জিনিস জাস্ট দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে হাত দিয়ে ময়াল দিয়ে নেব ময়দাটাকে। দেখুন, হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে সমস্ত ময়দাটাকে তেলের সঙ্গে মাখিয়ে নেব। যখন দেখব যে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, সেই পর্যায়ে আমি দেখুন হাত দিয়ে একটু মুঠো করব এবং মুঠোটা ভেঙে গেলেই তার মানে বুঝে নিতে হবে যে আমাদের ময়দার ময়াল দেওয়াটা পুরোপুরি সঠিক। ভালোভাবে এবার আমাদের ময়াল দেওয়া হয়ে গেছে। এবার আমি উষুম উষুম গরম জল নেব, অর্থাৎ 20 থেকে 30% গরম জল। এর থেকে বেশি গরম জল যদি এই ময়দার মধ্যে দেওয়া হয়, তাহলে যখন আমরা রাধা বল্লবীটাকে তেলের মধ্যে ছেঁকবো তখন কিন্তু তেলটা ময়দার মধ্যে অ্যাবসর্ব বেশি করে নিতে পারে। তার জন্য এখানে আমি 20% উষুম উষুম গরম জল দিচ্ছি, যাতে আমাদের রাধা বল্লবীটা সফট এবং ফুলকো ফুলকো হয়। তার জন্য এবার আমি, যেহেতু জলটা গরম, তাই একটা হাতা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে এবার আমরা ময়দাটাকে হাত দিয়ে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে ময়দাটা ডো বানিয়ে ফেলবো, কারণ অল্প অল্প করে জল না দিলে যদি একসঙ্গে সব জলটা দিয়ে দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু ময়দাটা গেলো হয়ে যেতে পারে। ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে কিন্তু এটা মাখিয়ে নিতে হবে ময়দাটাকে। দেখুন, আমার এখানে কিন্তু ময়দার ডোটা অল্প একটু হয়েই এসেছে। এবার আমরা স্মুথ করে ময়দার ডোটাকে ভালোভাবে ছেনে নেব। ময়দার ডোটা আমাদের পুরোপুরি দেখুন রেডি। এবার আমি এ থেকে লেচি কেটে নেব। যতটা পরিমাণে বড় করতে চান ততটা বড় বা ছোট লেচি আপনারা আপনাদের অনুযায়ী কেটে নিতে পারেন। এখানে আমি যেহেতু বিগ সাইজের রাধা বল্লবী বানাবো, তাই অল্প একটু বেশি করেই ডো নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে আমি মোটামুটি অল্প একটু বড় ডো কেটে নিয়েছি লেচির জন্য। এবার আমি ভালোভাবে হাত দিয়ে স্মুথ করে নিচ্ছি। এবার আমরা এই লেচিটাকে বেলে নেব। চলুন, লেচিগুলোকে বেলে নেওয়ার জন্য আমি নিয়ে নিলাম একটা পিঁড়ে বা বেলুন। এবার আমি লেচিটাকে নিয়ে অল্প একটু আটা ছড়িয়ে দিলাম, যাতে আমাদের বেলতে খুবই সহজ হয়। ভালোভাবে আটা দিয়ে এবার হাত দিয়ে হালকা হালকা প্রেস করে গোল মতো একটা রাধা বল্লবীর শেপ দেব। দেখুন, এখানে আমার পুরোপুরি বেলে নেওয়া হয়ে গেছে এবং কতটা গোল হয়েছে পারফেক্টলি বেলেছি আপনারা দেখতেই পাচ্ছেন। এবং থিকনেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এরকম থিকনেসটা রেখেছি। এবার আমি কড়াইতে তেল গরম করে নেব। কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দেওয়ার পর কিন্তু 2 থেকে 3 মিনিট ভালোভাবে 50% গরম করে নিয়েছি। এবার আমি একটা রাধা বল্লবী ছাড়লাম তেলের মধ্যে। এবার দেখুন, হালকা হালকা ভাবে রাধা বল্লবীটা কিন্তু ফুলে যাচ্ছে। এবার হাতা দিয়ে অল্প একটু প্রেস করে আমি রাধা বল্লবীটা ভালো করে ফুলিয়ে নেব। আবার অপর সাইডটা হয়ে গেলে আরও অপর সাইডটা উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব, যেরকম আমরা কালার চাই। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু রাধা বল্লবীটা ফুলে গেছে। এবার আমি এটা নর্মাল রাধা বল্লবী করেছি। আপনারা যদি বাড়িতে এভাবে করে বানিয়ে নিতে চান তাহলে সঠিক উপায় আমি আপনাদের বলে দিয়েছি, আপনারা ভালো করে বাড়িতে বানিয়ে নিতে পারেন। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন।
যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।